নমস্কার, আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে পোস্ট মার্কেট অ্যানালিসিস এর ভিডিও নিয়ে। তো সেখানে দাঁড়িয়ে আমরা আলোচনা করবো আজকে ওভারঅল মার্কেট কি করলো এবং বেশ কিছু স্টক স্পেসিফিক ভিউ আমরা স্ক্রিন শেয়ার করবো ঝটপট করে, দেরি করবো না। চলে এসেছি আমাদের স্ক্রিন নিয়ে। তো সেখানে আমরা পোস্ট মার্কেট অ্যানালিসিস করবো বাই আইএলএম রিসার্চ ডিসক্লেমার অলরেডি এখানে রেগুলার দেওয়া থাকছে আজকেও। তো সেখানে আমরা যে প্যারামিটার গুলো রাখি তার মধ্যে মেইন প্যারামিটার থাকছে টেকনিক্যাল অ্যানালিসিস। তারপর বেস করে কিন্তু সম্পূর্ণ পোস্ট মার্কেট অ্যানালিসিস আলোচনা হয়ে থাকে। এবং সেখানে যখন আমরা কিছু ওভারঅল নিউজ স্পেসিফিক ভিউ টিউ গুলো নিই, সেগুলো কিন্তু আমাদের থাকে সম্পূর্ণ সেটা উইকলি মার্কেট অ্যানালিসিস, ঠিক আছে, যেটা আমাদের স্যাটারডে করে পাবলিশ হয়। তো সেখানে দাঁড়িয়ে আমরা আজকে আলোচনা করবো টেকনিক্যাল অ্যানালিসিস। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থাকবে আলোচনার মধ্যে, থাকবে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স এর মতন পাওয়ারফুল ইন্ডিকেটর, পাশাপাশি থাকছে বলিঞ্জার ব্যান্ড, সাথে থাকছে আমাদের ওপেন ইন্টারেস্ট অ্যানালিসিস। এবং গ্লোবাল মার্কেট কিউজ এর ভিতরে আমরা দেখবো সেখান থেকে ব্রেন্ট ক্রুড, ডলার ইন্ডেক্স, গ্লোবাল মার্কেট ইন্ডেক্সেস যদি কিছু প্রয়োজন হয় দেখবো, আদারওয়াইজ প্রয়োজন নেই। ডোমেস্টিক মার্কেটের মধ্যে আমরা চলে যাবো ইউএসডি আইএনআর, পাশাপাশি আমাদের থাকবে ইন্ডিয়া ভিক্স, নিফটি 50 যদি সেক্টর স্পেসিফিক কিছু দেখার থাকে। তিনটে টপ প্রেক্স ফর নেক্সট ডে অর ডে আফটার টুমরো, 3-4 দিন আমাদের সুইং এর জন্য নিয়ে থাকি সাধারণত এগুলোকে। এবং অপশন স্ট্র্যাটেজি ফর নেক্সট ডে বা নেক্সট এক্সপায়ারি, ঠিক আছে। চলুন ছটপট করে আমরা চলে আসবো ট্রেডিং ভিউর সেই চার্টে, যেখানে আমরা ডলারের চার্টকে দেখতে পাচ্ছি যে লাস্ট দুদিন আগে মানে ফ্রাইডেতে কিন্তু সুন্দর একটা র্যালি দিয়েছিল, সেখান থেকে দিয়ে একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল তৈরি হয় এবং সেখান থেকে কিন্তু ছোট ছোট করে গতকাল কিন্তু একটা ক্যান্ডেল আসে, ছোট ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, সেটা আজকেও কিন্তু একটা রেড ক্যান্ডেল আপাতত রয়েছে। যতক্ষণ না রাত 2টো বাজছে ততক্ষণ ডলার বন্ধ হচ্ছে না, তো আপাতত ডলার ওপেন রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আর এস এস 60 ক্রস করে কিন্তু 60-র কাছে সাপোর্ট নেওয়ার চেষ্টা চলছে, বাট মেজর সাপোর্ট বা ভালো সাপোর্ট যদি ধরি সেটা আমাদের কাছে কিন্তু অলমোস্ট 99.5 এর আশপাশে কিন্তু ভালো সাপোর্ট রয়েছে। চোখ রাখবেন ডলারের চার্টের দিকে, যেটা ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি চলে আসবো একটুখানি আমরা এখান থেকে ব্র্যান্ড ক্রুড কি করছে। এই যে ব্রেন ক্রুড, সে কিন্তু কন্টিনিউয়াস একটা ডাউন ট্রেন্ডের ভেতরে চলছিল এবং ডাউন ট্রেন্ডের পরে আপাতত একটা ছোট্ট পুল ব্যাক এসেছিল উপরের দিকে, আসার পর কিন্তু পরপর চার্ট মোটামুটি দুদিন রেড ক্যান্ডেল, আবার গতকাল ছিল একখানা পজিটিভ ক্যান্ডেল 1.41% ছিল। এবং আজকে যে ক্যান্ডেলটা হয়েছে সেখান থেকে কিন্তু আপাতত রেড ক্যান্ডেল। এবং চোখ রাখবেন একটু চার্টের দিকে, কাইন্ডলি যদি এর নিচে ক্লোজ করে 91.0525, এর নিচে ক্লোজ করলে কিন্তু জানবেন, এবং সেখানে যদি এই শ্যাডোটার নিচে ক্লোজ করে তাহলে ডাউন ট্রেন্ড কন্টিনিউ থাকবে, ঠিক আছে। বাট যদি এর নিচে ক্লোজ করে ডাইভারজেন্স তৈরি হয় আরএসআই তে, আমি কালকে কিন্তু আলোচনা করবো এটা আপনাদের সাথে। তো আজকে ওভারঅল মার্কেট বন্ধ হোক ব্রেনপুর, তারপর কিন্তু সম্পূর্ণ আলোচনাগুলো হবে। ওকে, তো আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করবো, চারটের দিকে চোখ রাখবো। পাশাপাশি আমরা চলে আসবো সরাসরি সেখান থেকে। আপাতত আমাদের একটু জাস্ট ন্যাসডাক আর ডাও গতকাল কি করেছে দেখে নেবো। ন্যাসডাক কিন্তু তার আগের দিনকে অলমোস্ট 5%-এর ফল এসেছিল, বাট গতকাল কিন্তু একটা বুলিশ মারুবুজু তৈরি হয়েছে, ঠিক আছে, বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সরি, ঠিক আছে। নেক্সট, গতকাল কিন্তু ডাও জোন্স একটা নেগেটিভ ক্যান্ডেল ছিল, তো ফলো অফ সেলিং এসছে। তো আপাতত এই হচ্ছে চার্ট স্ট্রাকচার, বাট সেখানে কিন্তু মনে রাখবেন ডাও জোন্সে কিন্তু পিআরডি ফর্মেশন হয়ে গেছে, ঠিক আছে, অ্যাজ পার ডেইলি অ্যানালিসিস। পিআরডির ইম্প্যাক্ট উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে, তার জন্য আমাদের ওয়েট করতে হবে। নেক্সট লেভেল অফ সাপোর্ট হচ্ছে 50,400, এটা ভালো সাপোর্টের কাজ করবে। যদি সাপোর্ট হিসেবে এটাকে রেসপেক্ট না দেয় বাজে, তাহলে পরে কিন্তু আরএসআই সোজাসুজি কিন্তু 40-র দিকে কিন্তু মোমেন্টাম নিয়ে নিচে চলে আসবে। চোখ রাখবেন চার্টের দিকে। আমরা লোকাল কিউজে চলে আসবো। ইউএসডি আয়না আজ কিন্তু তাতে একটু স্বস্তির নিঃশ্বাস আমাদের নিতে পারছি, কারণ 60-40-র ভেতর ট্রেড হচ্ছে ডেলি চার্টে ইউএসডি আয়নার, এবং আপাতত ডাউন ট্রেন্ডের যে কন্টিনিউশন প্যাটার্ন সেটাকে দেখতে পাচ্ছি। একটু দেখে নেবো আমরা ইন্ডিয়া ফিক্স কি করছে। ইন্ডিয়া ফিক্সও কিন্তু আজকে রেট 7.5%-এর ফল, গতকাল কিন্তু একটা ভালো মোমেন্টাম এসেছিল, আজকে কিন্তু সেখান থেকে আবার নিচের দিকে পুল ব্যাক এসে গেছে। ইট ইস এ গুড রিলিফ র্যালি বলতে পারি এটাকে। এবারে সরাসরি চলে আসবো নিফটি কি করছে আজকে বা কি করেছে। নিফটি আপাতত আমরা দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে রয়েছে, নিফটি অন ক্লোজিং বেসিস মোটামুটি এখন দেখতে পাচ্ছি মোমেন্টাম 23,220 এর আশপাশে ট্রেড হচ্ছে। বাট ওভারঅল চার্ট স্ট্রাকচার যদি দেখি, সে কিন্তু একটা ডাউন ট্রেন্ডের দিকে যাওয়ার একটা পরিকল্পনা চালাচ্ছে। আজকে যেহেতু উইকলি এক্সপায়ারি, ঠিক আছে, তো মঙ্গলবার মাসের দ্বিতীয় এক্সপায়ারি, এবং সেই সেকেন্ড এক্সপায়ারিতে এসে কিন্তু আপাতত কোনো মোমেন্টাম নেই আজকে সারাদিনে, ঠিক আছে, জাস্ট ফ্ল্যাট টু পজিটিভ এরকম একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যেখানে ওপেন হয়েছে তার আশপাশে কিন্তু মোমেন্টাম নিয়ে চলছে। এবং ক্লোজিং কোথায় করবে সেটা ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে আমাদের চার্টের দিকে। আর কিছুক্ষণের ভেতরে মার্কেট ক্লোজ হয়ে যাবে, চোখ রাখবেন চার্টের দিকে। এবং সেটা কিন্তু 40 ব্রেকডাউন হয়ে ট্রেড হচ্ছে, ঠিক আছে। উইকলি চার্ট যদি দেখি সেখানেও কিন্তু 40 ব্রেকডাউন রয়েছে। তো 40-কে বাঁচাতে হলে কিন্তু ক্লোজিং অ্যাটলিস্ট লাস্ট উইকের যে ক্লোজিং ছিল 23,366 এর উপরে ক্লোজ করতে হবে। মোটামুটি ধরে রাখুন 23,400-র উপরে অ্যাটলিস্ট ক্লোজিং দরকার। 366 প্লাস মানে আমরা 30-40% পয়েন্ট কুশন নিয়ে চলবো। 400-র উপরে ক্লোজিং হলে জানবো যে হ্যাঁ, নিফটি আপাতত উইকলি চার্টে মানে মিড টার্ম যে চার্টের অ্যানালিসিস থাকে আমাদের, সেখানে কিন্তু সে বেঁচে গেল, নাহলে পরে কিন্তু এই ব্রেকডাউন হলে পরে কিন্তু তাতে অনেকটা নিচে আসার জায়গা খুলে যাবে, কারণ প্রিভিয়াস যে ক্লোজিং গুলো ছিল, লো গুলো রয়েছে উইকলি বেসিসে, সেগুলো কিন্তু রিটেস্ট হতে পারে, চোখ রাখবেন। এবং এই যে ট্রেড লাইন এটাকেও কিন্তু রিটেস্ট করতে পারে, ঠিক আছে।
এটা হলো নিফটির চার্ট, এবং নিফটির চার্ট অনুযায়ী যদি আমরা দেখি যে নিফটিতে আগামী উইকলি এক্সপায়ারির জন্য কি করা যায় তার জন্য চার্টের দিকে চোখ রাখুন, এবং সেটি আমি সবার লাস্টে বলবো, ঠিক আছে? এখন না, কারণ আমরা অপশন স্ট্র্যাটেজি যেটা ইন্ডেক্স স্পেসিফিক সেটাকে আমরা পরেই আলোচনা করি। তো সবার আগে আমাদের স্টক স্পেসিফিক যে তিনটে স্টক রয়েছে আজকে, তার মধ্যে প্রথম স্টক হচ্ছে আমাদের কাছে গ্রাসিম। তো গ্রাসিম যেটা দেখতে পাচ্ছি, গ্রাসিমে ভালো সাপোর্ট আপাতত দেখতে পাচ্ছি। লাস্ট যে বুলিশ মারুবুজুটা হয়েছিল সেটা 21 মে, তো সেটাকে আমরা যদি সাপোর্ট ধরে চলি অলমোস্ট 3030 হচ্ছে ভালো সাপোর্টের জায়গা। এবং নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স যেটা রয়েছে সেটা হচ্ছে 3155, এবং তার উপরে নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স থাকছে 3250, ঠিক আছে? তো প্রাইস আপাতত ডেলি চার্ট অনুযায়ী সেটা কিন্তু সেন্টার ব্যান্ডের কাছে দাঁড়িয়ে রয়েছে। সেন্টার ব্যান্ড থেকে কিন্তু আপাতত রিজেকশন নিয়ে উপরের দিকে আবার মোমেন্টাম দেখাচ্ছে, এবং সেখান থেকে ভালো ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং এটা একটা ক্রিস্টাল ক্লিয়ার মর্নিং স্টার ফরমেশন এবং বুলিশ কিকারের সাথে, ঠিক আছে? চোখ রাখবেন। এবং আরএসআই বলছে পজিটিভ রিভার্স ডাইভারজেন্স তৈরি হয়েছে, যার এফেক্ট কিন্তু অ্যাটলিস্ট নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স যেগুলো রয়েছে সেদিকে বাজারের একটা মোমেন্টাম আসা উচিত। 3155 থাকছে আপাতত উপরের দিকে রেজিস্ট্যান্স, তার উপর একটা রেজিস্ট্যান্স থাকছে 3240। সেখানে দাঁড়িয়ে যারা লং করতে চান, এবং লং এরই ট্রেড রয়েছে এখানটা, কেউ যদি লং নিয়ে যেতে চান, ডেলিভারিতে নিয়ে যেতে চান, তো নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ফর নেক্সট ডে, নেক্সট 2-3 ডেজ টার্গেট এলে কাইন্ডলি বুক করবেন। এবং পাশাপাশি যদি আমরা সেখান থেকে ফিউচারের স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে চাই, কাইন্ডলি একটা পুট অপশন নিয়ে যাবেন যদি ফিউচারে লং করতে চান। 3120 ঠিকঠাক জায়গায় রয়েছে আপাতত পুট অপশন নিয়ে কাজ করার জন্য। সেখান থেকে রিস্ক প্যারামিটারটা মাথায় রাখতে হবে, 15,300 হচ্ছে আমাদের কাছে ম্যাক্সিমাম রিস্ক। আর 3030 এলে কিন্তু আমাদের পজিশন এক্সিট হওয়া উচিত, কারণ আমরা ট্রেডার, এখানে ট্রেডিং করতে এসেছি, এটা কিন্তু ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নয়, কারণ এটা জুন মান্থের এক্সপায়ারি নিয়ে আমরা কথা বলছি। তো সেখানে 8290 বা মোটামুটি 8500 আশপাশে যদি লস নিয়ে এগোতে পারেন তাহলেই ট্রেড নেবেন, আদারওয়াইজ নয়। আর উপরের দিকে রিওয়ার্ড আপনারা দেখে নেবেন, কোথায় কি কি রিওয়ার্ড রয়েছে, একটা প্রি অফ চার্ট বানিয়ে দেখে নেবেন, ঠিক আছে? নেক্সট স্টক থাকছে আমাদের জন্য বেদান্তা, ভিইডিএল। রিসেন্টলি স্টকটা ডিমার্জার হয়েছে, টোটাল 6টি কোম্পানিতে বিভক্ত হয়ে গেছে এই কোম্পানিটি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা আপাতত দেখতে পাচ্ছি ভিইডিএল এ কিন্তু একটা সুন্দর ডাউন ট্রেন্ড চলে এসেছে। তো ডাউন ট্রেন্ড আসার পরে আলটিমেটলি কি এখান থেকে স্টক নিচে পড়বে না উপরে যাবে, উই ডোন্ট নো, বাট আমরা সেখান থেকে একটা ছোট্ট রিস্ক নিতে পারি, যে কারণ স্টকটি ওপর থেকে যে মোমেন্টাম নিয়ে পড়েছে, যে সুইং হাই ছিল সেখান থেকে যদি আমরা ধরি অলমোস্ট তাদের 15%-এর একটা ফল চলে এসেছে অলরেডি, ঠিক আছে? তো মোটামুটি 15% কারেকশন কিন্তু খুব একটা ছোটখাটো কারেকশন নয়। যদি সেই কারেকশনকে আমরা ধরি যে হ্যাঁ, এখান থেকে রিভার্সাল আসতে পারে, তো সেই রিভার্সাল যদি আমরা এখানেও দেখে থাকি, যে এখান থেকে যে মোমেন্টাম দিয়েছিল এটা ডিমার্জারের পরের ঘটনা, তো সেখান থেকে যদি আমরা দেখি যে 15% যে কেস ছিল এটা কিন্তু অলমোস্ট 10%, 10-11%, সেখান থেকে কিন্তু প্রাইস আবার রিভার্স করে উপরের দিকে গেছিল। তার আগেও যদি আমরা দেখি যে কোথায় কোথায় কত কত পার্সেন্টেজ রিভার্সাল নেয় বেদান্তা, এখানেও কিন্তু সেই 15%-এর কাছাকাছি, একটু বেশি ছিল। তো একই দিনে যেহেতু 11% পড়ে গেছিল জানুয়ারি মাসে, তো সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এই স্টক মোটামুটি সে 12-14% রিভার্সাল যখনই কারেকশন নিয়ে নেয় সেখান থেকে বাউন্স ব্যাক করে আবার উপরের দিকে যাওয়ার একটা স্ট্রেন দেখায়, ঠিক আছে? যাওয়ানোর জন্য একটা স্ট্রেন তৈরি হয়, এবং সেখান থেকে আমরা যদি ধরি লাস্ট সুইং লো যেটা ছিল এটা ছিল 292, এটাকে আমরা স্টপ লস ধরে চলতে পারি, যেটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে আপাতত। যদি সাপোর্ট ব্রেকডাউন হয় তাহলে পরে কিন্তু নিচের রাস্তা অনেকটাই ডিপ ডাইভ গর্তে পড়ে যাবে, সেটা ধরে আমাদের চলতে হবে। বাট নেক্সট আমাদের রেজিস্ট্যান্স কি থাকছে, সেন্টার ব্যান্ড থাকছে আমাদের কাছে রেজিস্ট্যান্স, যেটার ভ্যালু হচ্ছে 326, এবং তার উপরে যে সুইং হাই যেটা মেজর রেজিস্ট্যান্স রয়েছে এটা কিন্তু 339। এই দুটো লেভেলকে চোখ রাখবেন। ক্যাশে যদি লং করতে চান ডেলিভারি নিয়ে যান, আর স্টপ লস কিন্তু মাথায় রাখবেন, যে নিচে সাপোর্টটা কিন্তু ভেঙে গেলে কিন্তু অনেক নিচে পড়ে যেতে পারে। তো সেখান থেকে দাঁড়িয়ে যদি কেউ মনে করেন যে না আমি ফিউচার করব, জুন মান্থের ফিউচার আপনাদের জন্য রয়েছে, সেই জুন মান্থের ফিউচার নিতে গেলে কাইন্ডলি একটা পুট অপশনকে কিন্তু বাই করে যাবেন, তাতে কিন্তু আপনার 310-এর যে পুট অপশন সেটা কাইন্ডলি নিয়ে যাবেন, বা 380.5 এর যে 310-এর যে পুট অপশন সেটা নিয়ে যাবেন কাইন্ডলি, ঠিক আছে? তো সেটাকে যদি সাথে নিয়ে আমরা যাই তাহলে পরে আপনার ম্যাক্স লস থাকছে বা 13,000। তো 13,000 ম্যাক্স লস মাথায় রেখে যা চলবেন, বা 292 এলে কিন্তু এক্সিট ইওর পজিশন, তাতে কিন্তু আপনার অলমোস্ট 7,500-8,000 টাকা লস আছে। যদি নিতে পারেন তাহলে এগোবেন, আদারওয়াইজ নয়। আর উপরের দিকে 339, 326 এগুলো থাকছে আপনার নেক্সট লেভেল অফ টার্গেট, তো সেদিকে চোখ রাখবেন যখন প্রফিট পাচ্ছেন, এক্সিট ইওর পজিশন। লাস্ট স্টক যেটা আমাদের জন্য রয়েছে মাদারসান, সম্বর্ধনা মাদারসান। তো সেখানে দাঁড়িয়ে সম্বর্ধনা মাদারসানে আমরা দেখতে পাচ্ছি একটা পজিটিভ রিভার্স ডাইভারজেন্স তৈরি হয়েছে আরএসআই তে, যেটা একটা পজিটিভ মোমেন্টাম দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং আরএসআই আবার কিন্তু 60-র উপরে ব্রেকআউট করছে। এবং আজকে যে ক্যান্ডেলটা হচ্ছে দিস ইজ কল্ড এ বুল শ্যাশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং তাতে 3 থেকে 4টে ক্যান্ডেল যদি ফলো আপ আসে কন্টিনিউয়াস, তাতে কিন্তু নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স থাকছে 150। আমরা বেশি লেভেল অফ টার্গেট রাখছি না, এর মোমেন্টামটা খুব স্লো, যেহেতু আমরা 150.5 যেটা এটাকে রেজিস্ট্যান্স ধরছি। স্টক আপাতত 144-এর কাছাকাছি চলছে। নিচে যে সাপোর্ট রয়েছে আমাদের 136.5, চেষ্টা করবেন যদি আগামীকাল একটু নিচের দিকে পান তাহলে এন্ট্রি করাটা বেস্ট হবে।
তো সেখানে আপনারা ক্যাশে নিলে এটা ক্যাশের জন্য বেস্ট। আর যদি ফিউচারে নিতে চান কাইন্ডলি পুট অপশনের সাথে যাবেন, 142 এর একটা পুট অপশন কাইন্ডলি নেবেন, নিলে পরে কিন্তু সেখান থেকে রিস্কটা অনেক বড় রয়েছে। সে কারণে বলছি এটাকে একটু অ্যাভয়েড করবেন। যদি কেউ রিস্ক নিতে চান হাই রিস্ক ট্রেডার, তাহলে পরে কিন্তু নিন 14,400, মানে ধরে নিচ্ছি 14,000, ওই 700-800 টাকা মতো, মানে 15,000 রাউন্ড ফিগারে ধরে চলি। লস কিন্তু নিতে হবে, যদি নিতে পারেন তাহলে এগোবেন, আদারওয়াইজ নয়, ঠিক আছে। এবং নেক্সট যখনই আপনার টার্গেট আসছে এক্সিট ইউর পজিশন, ঠিক আছে। এটা হলো আমাদের স্টক স্পেসিফিক ভিউ। এবং নিফটি আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যাজ পার ডেটা আমাদের বলছে আপাতত নিফটিতে কিন্তু ভালো মোমেন্টাম আপাতত নেই, কারণ সেখানে ওপেন ইন্টারেস্ট যেগুলো রয়েছে নেক্সট উইকের জন্য আমরা কথা বলবো, এই উইকের কোনো কথা নয়। 16 তারিখের এক্সপায়ারি অনুযায়ী যদি আমরা দেখি আপাতত বাজারে কল সাইডে কিন্তু যে আমাদের টাইম ভ্যালু রয়েছে সেগুলো কিন্তু অনেক বেশি বেশি পড়ে রয়েছে দেন আমাদের পুট সাইডে। তো সেখান থেকে দাঁড়িয়ে আপাতত মার্কেট কিন্তু বুলিশ নয়, কারণ ওভারঅল আমরা যদি চার্ট স্ট্রাকচার দেখি তাতে কিন্তু বিশাল কোনো পজিটিভ সেন্টিমেন্ট দেখতে পাচ্ছি না। পজিটিভ সেন্টিমেন্ট যদি না দেখি তাহলে পরে আপাতত আমাদের নেগেটিভ বায়াস একটা ছোট করে নিয়ে চলতে পারে একটা ছোট্ট রিস্কের মাধ্যমে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা তার জন্য বেয়ার পুট স্প্রেড স্ট্র্যাটেজি এখানে ডিপ্লয় করতে পারি। সেখানে দাঁড়িয়ে 23,200 পুট অপশন খেয়ে সাথে করে নিয়ে যাবেন, লং করবেন, এবং 23,100 একটা পুট অপশনকে কিন্তু শর্ট করে কাজ করতে হবে, তাহলে পরে কিন্তু একটা বেয়ার পুট স্ট্র্যাটেজি দাঁড়াবে। তাতে আপনার 8.5-9%-এর একটা রিস্ক থাকছে, আর উপরের দিকে 12-13% কিন্তু একটা রিওয়ার্ড থাকছে। তো রিস্ক রিওয়ার্ড রেশিও মাথায় রেখে কাজ করবেন। বাট আমাদের যদি ওপরের দিকে পজিশন কেটে যায়, ওপরের দিকে যদি আমাদের মোটামুটি 23,500-র উপরে ক্লোজ করে দেয় ডেইলি চার্টে যে কোনো দিন, মানে নেক্সট উইকলি এক্সপায়ারির আগে, তাতে কিন্তু এক্সিট এর পজিশন। তো 23,500 যখনই আসবে, 23,500 হলে কিন্তু আপনার মোটামুটি ম্যাক্সিমাম লস দাঁড়াচ্ছে এখানটা 1400-1500 টাকা, ঠিক আছে, এক্সিট করে দেবেন। কারণ ম্যাক্সিমাম লস 2,600 টাকা রয়েছে, অত টাকা লস নেওয়ার দরকার নেই। 1500 টাকা লস হলে এক্সিট এর পজিশন, মানে 500-র উপরে যখন ক্লোজ করছে, ক্লোজিং না হলে এক্সিট নয়, ঠিক আছে। চোখ রাখবেন চার্টের দিকে, তাতে কিন্তু রিওয়ার্ডটা অনেক ভালো রয়েছে, ঠিক আছে। অলমোস্ট 2.5 এর কাছাকাছি রিওয়ার্ড থাকছে, চোখ রাখবেন চার্টের দিকে, ঠিক আছে। আমরা আবার দেখা করবো আগামীকাল পোস্ট মার্কেট অ্যানালিসিস এর এরকমই ভিডিও নিয়ে এবং সুন্দর একটা সেশন নিয়ে। তো সেখানে দাঁড়িয়ে সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এরকম পাশে থাকার জন্য। আমার ফেসবুকের চ্যানেলটাকে কন্টিনিউয়াস আপনারা ফলো করছেন, লাইক করছেন এবং শেয়ারও করছেন, দেখছি ভালো লাগছে এবং প্রচুর ভিউজ আসছে। তো সকল মানুষকে, যারা ভিউয়ার, সকলকে আমরা আমার তরফ থেকে অসংখ্য আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ। এবং কাইন্ডলি পাশাপাশি আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটাকে একটু সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। ওকে, চলুন তাহলে আমরা এখানে এন্ড করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং টু এভরিওয়ান। আবার দেখা হবে আমাদের আগামীকাল পোস্ট মার্কেটে অ্যানালিসিস সেশন নিয়ে, ঠিক আছে। গুড ডে টু এভরিওয়ান।